বাংলাদেশ চলচ্চিত্রের ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। তিনি ই ক্যাবের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। এর পূর্বে গত ১ আগস্ট এই অভিনেত্রী এবং সভাপতি তিনি বিটিভির ধ্বংসযজ্ঞ থেকে বলেছিলেন যে বাংলাদেশ টেলিভিশন বাঙালির সংস্কৃতির ধারক ও বাহক, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে। সেই বাংলাদেশ টেলিভিশনে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে মর্মাহত হয়েছি। এখানে আমরা বেড়ে উঠেছি, শিল্পী হিসেবে এই প্রাঙ্গণে বড় হয়েছি। আদরের ছিলাম আমি। এই ধ্বংসযজ্ঞের সঙ্গে যারা জড়িত আছে তাদের সকলের আমরা বিচার চাই। বাংলাদেশের এমন নৃশংসতা, এমন ধ্বংসযজ্ঞ, এত প্রাণহানি আমরা আর চাই না। শমী কায়সার ২০১৮ সালে প্রথমবারের মতো ই ক্যাবের সভাপতির দায়িত্ব পান এবং ২০২২ সালে সংগঠনটির প্রথম সরাসরি নির্বাচনে শমীর নেতৃত্বাধীন প্যানেল সংখ্যাগরিষ্ঠ পায় এবং ২০২২ থেকে কোথায় যাব, আমার সব জায়গায় পছন্দ। ২০২৪ মেয়াদে সভাপতিও নির্বাচিত হন। ই ক্যাবের ২০২৪ থেকে ২৬ মেয়াদের ও নির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৭ জুলাই। এতেও শমী কায়সারের নেতৃত্বে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছিল। দেশের পরিস্থিতির কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার সংগঠনটির ফেডে ই ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর একটি চিঠির মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি লিখেছেন খুব দ্রুতই যেন তার এই পদত্যাগপত্রটি কার্যকর করা হয়। পদত্যাগের পর এক বা একাধিকবার ওনাকে কল দেওয়া হলেও তিনি এখন পর্যন্ত কল রিসিভ করতে পারেননি। ওনার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এই সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিমা আক্তার। আজ রাতেও ওনাকে অনেক মিডিয়াকর্মী ভাইয়েরা কল দিয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব পালন করতে পারবেন না জানিয়ে তিনি এই পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে শমী কায়সার তিনি উল্লেখ করেছেন, বর্তমানে নিজের শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি ই ক্যাব সভাপতি পদ থেকে পদত্যাগ করছি এবং তাৎক্ষণিকভাবে পদত্যাগপত্রটি কার্যকর করার অনুরোধও করছি। সম্প্রতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের জন্য ইন্টারনেট বন্ধ থাকায় চরম বিপাকে এবং বিপদে পড়েছিলেন এই সভাপতি। তখন ই কমার্স খাতে ক্ষতি হয়েছিল ১,৪০০ কোটি টাকা। যদিও সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি বলেছিলেন যে ইন্টারনেট এমনিতেই বন্ধ হয়ে গিয়েছিল, তবে এখন বেরিয়ে এসেছে আসল তথ্য। অ্যাকচুয়ালি জুনায়েদ আহমেদ পলকের নির্দেশেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে কন্টেন্ট ক্রিয়েটররা, ফ্রিল্যান্সাররা এবং ই কমার্স খাতে ব্যাপক ক্ষতি হয়েছিল। অনেকে ধারণা করছেন এজন্যই হয়তো এই সভাপতি পদত্যাগ করেছেন।